कंचन उत्सव में आके हम सभी को बहुत खुशी हो रही है, एक्साइटमेंट हो रही है और आप सभी यहाँ आए उसके लिए धन्यवाद। इसके लिए पड़ेगा रोके जमाना चाहे रोके जमाना चाहे रोके। তো গাইজ আমি এখন যেখানে আছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, পেছনে এই স্টেজটা দেখতে পাচ্ছ, একটু পরে রাত নেমে যাবে। অরিজিৎ দার মতো লেজেন্ডারি সিঙ্গারের গান শুনতে চাইলে আর একটু অপেক্ষা করে যাও আর দেখতে থাকো। তো তিনি আজকে ওই ওপরের ওই স্টেজটাতে তার কিছু কিছু মধুর কণ্ঠে গান পরিবেশন করবে। 5 hours later. ফাইনালি গাইজ, চলো তাড়াতাড়ি দেখে চলো। রুকো যারা সবার করো, এত তাড়াতাড়ি কি অরিজিতের গান তোমাদেরকে শোনাবো? আগে নীতিমোহন, বিশাল মিশ্রা, তারপরে আমাদের সাজিদ পরম্পরা, এদের সংগুলো শোনায়, তারপরে তো লেজেন্ডের গান তোমরা শুনবে। একটু তো ধৈর্য রাখতে হবে গুরু। मेरी जान जब मैं गर्ल्स को डेडिकेट करी थी तो यहाँ से कोई बोल रहा हमारे लिए कुछ नहीं, ऐसे नहीं है। To all the boys it's just etiquette, you know, like ladies first. তোমাদের নীতিমোহনের গান কিরকম লাগলো কমেন্টে জানাবে। খতরনাক ভাই গানটা, সেই লেভেলের গানটা। তোমরা আগে কখনো নীতিমোহনকে সামনে থেকে দেখেছো? এটাও কিন্তু কমেন্টে জানিও। এত টাকা খরচা করে এত আর্টিস্ট কি দরকার? মেলায় লোক কিনে দিতে দরকার, মেলায় লোক কিনে দিতে দরকার। Psych! That's the wrong number! এ ভাই, তোর জীবনের আনন্দ উল্লাস কে চুষে নিয়েছে? কোনো মেয়ে নাকি? একটু নাচ। वेस्ट बंगाल मेरे लिए बहुत जरूरी है और मैं यहाँ के हर एक इंसान से बहुत ज्यादा प्यार करता हूँ। आई लव यू ऑल। वफाई यार मेरे सिर्फ लगी चाहत में तन है, तू ही दिन है मेरा, तू ही मेरा रब है, जहाँ है तू ही मेरी दुनिया। तू वक्त मेरे, मैं हूँ तेरा लम्हा, कैसे रहेगा भला कि तू मुझसे जुदा। वो তো গাইস, তোমাদের বিশালদার গান কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবার আমরা যেখানে যেতে চলেছি সেটা আমার ভাগনা অরিজিৎ, ও তোমাদেরকে বলবে। এবার তোমরা কালীবাড়ির সুন্দর পার্কটা দেখে নাও। এই কঙ্কলেশ্বর কালীবাড়ির যে সুন্দর পার্কটা আছে সেটাই এখন তোমরা দেখে নাও চট করে।
এখন আমরা আছি কঙ্কলেশ্বর কালীবাড়ির পার্কে। ক্যামেরাতে কতটা ভালো লাগছে না আমি জানি না, কিন্তু জাস্ট লুকিং লাইক আ ওয়াও, জাস্ট লুকিং লাইক আ গর্জিয়াস, জাস্ট লুকিং লাইক আ ফাটাফাটি। পেছনে গাইস বোট চলছে। তো এতক্ষণ তোমরা পার্কের সৌন্দর্যটা তো তোমরা দেখলে, এবার তোমাদের পার্কের মধ্যে ঘটে যাওয়া কিছু অস্বাভাবিক কিছু মানে মানে মেমোরিয়াস হর্নিয়াল মানে হর্নি प्यारी समझ गई মানে অবাস্তব জিনিস তোমাদের সামনে দেখাবো, তোমরা তাড়াতাড়ি দেখো। वाह दीदी वाह दीदी এর থেকেও বেশি আরো ভালো ভয়ানক দৃশ্য তোমাদের সামনে এখন আমি তুলে ধরতে চলেছি, দেখতে থাকো। আরে শোনো না, আজকে না বাইরে খেয়ে যাবো, ডিনারটা সেরে যাবো। আরে না না, বাড়িতে রুটি বানাবে, রুটি খাবো। এই মাকে দেখো কি বৌলাবার রে ভাই, এখানে এসে বউকে ছাড়তে পারিনি, ভিডিও কল করে দেখাচ্ছে। এই দেখো পার্ক, এই দেখো জল, এই দেখো রাহুল ইউটিউবার। বাহ হারামজাদা বাহ, টাকার বিনিময়ে কাপেলের ফটোশুট করে দিচ্ছে। এখানে এসে কত দৃশ্য নাই দেখতে হবেই। শিট গু শিট, একটা মেয়ে একটা ছেলে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, তখন আমার ক্যামেরাটা অফ ছিল। শিট, তোমরা তো বিশ্বাস করছিলে না, দাঁড়াও দেখবে আমার ক্যামেরা এখান দিয়ে যাবে। এই দেখো হাত ধরে টেনে নিয়ে এসেছে, এই দেখো হাত ধরে টেনে নিয়ে এসেছে, এই দেখো সাবাস। তোমরা কি ভাবো আমাকে আমি মিথ্যা কথা বলি? এই রকম খুঁটিনাটি দৃশ্য দেখতে দেখতে আমি আমার গার্লফ্রেন্ডকেই হারিয়ে ফেলি। তারপরে কি হলো সেটাই দেখে নাও। তো গাইস আমি এত ভিড়ের মধ্যে আমি আমার গার্লফ্রেন্ডকে হারিয়ে ফেলেছি। দাঁড়াও আমি দেখাচ্ছি আমার গার্লফ্রেন্ডকে, কোথায় গেল যে, এত ভিড়। তো গাইস আমি আমার গার্লফ্রেন্ডকে খুঁজেই পাচ্ছি না, এরকম উঠি। তো গাইস তো আমি আমার গার্লফ্রেন্ডকে খুঁজে পেয়ে গেছি। কি ক্যামেরাতে দেখতে পাচ্ছি যে ছেলেটার হাত ধরে দাঁড়িয়ে আছে, চলো দেখা যাক কার হাত ধরে দাঁড়িয়ে আছে। प्यारी समझ गई দেখ রাহুল ভাই, আমি শুধু ফোনে ব্যস্ত, সেই কারণে তোর ফোনটা নিয়ে তোর তাহলে কিন্তু তোর পুটকি সহ তোর ফোন সবই ওই জলের মধ্যে চুবিয়ে দিতাম। অনেক তো পার্কের দৃশ্য দেখলেই অনেক তো পার্কের দৃশ্য দেখলে গাইজ, এবার একটু মেলার মধ্যে থেকে তোমাদের কিছু দৃশ্য দেখাই যা তোমাদের একটু আরো এন্টারটেনমেন্ট করবে। চলো মেলার মধ্যে থেকে ঘুরে আসি। এখন তোমাদের কিছু পশু পাখি তারপরে অ্যাকোয়ারিয়ামের কিছু মাছ দেখাতে চলেছি। তো দেখো কাঁপছে কোন ক্যামেরা। শকুনটাকে তো তোলা হয়নি, শকুনটাকে তো তোলা হয়নি। কি এটা? তো দেখো গাইস, একটা ভিডিওতে এত ক্লিপ অ্যাড করা পসিবল না। তোমাদের জেনারেল নলেজের ক্ষেত্রে জানিয়ে রাখি, সাচেত পরম্পরা রাম সিয়া রাম, এই সিয়া রাম গানটা যারা গেয়েছেন তাদের পুরো লাইভটা আমার চ্যানেলে আপলোড আছে। তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা টুক করে গিয়ে দেখে আসতে পারো। তো গাইস তোমাদের ধৈর্যের বাঁধের অবসান হতে চলেছে, তো দেখতে থাকো।
আমাদের স্টেজে অরিজিৎ দা তো নিজের রোমান্টিক সং গাইছেই, আর এদিকে দেখো রোম্যান্স চলছে, কোলে তুলে নিয়েছে, আরো কত জায়গায় যে তুলেছি সেটা তোমরা নিজেরাই দেখে নাও। তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা তোর ঘড়িতে এখন বাজছে দুপুর 12টা। এখন আমি দেখো বিছানা আমি ছাড়তে পারিনি, ওদিকে মা কান ঝালাপালা করে দিচ্ছে, ওদিকে অরিজিৎ সিং এর কনসার্টে আমার কানে আমি বা কানে শুনতে পাচ্ছি না। আমাকে এখন এই ভিডিওটাকে এক্সপোর্টে চাপাতে হবে, দেন আপলোড করতে হবে। তো তোমাদের জন্য এত কঠোর পরিশ্রম করছি, না খেয়ে ভিডিও এডিট করছি, তোমাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করছি। ভিডিওতে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো, আর শেয়ার করে দিও বন্ধুদের কাছে। এরকম যে আমাদের কাঞ্চন উৎসব অরিজিৎ সিং এসেছিলো তাদেরকে একটু জানানোর সুযোগ করে দিও। এই পর্যন্ত বলা ছিল, বাট স্টে হ্যাপি, স্টে বাই, ভালো থেকো।